वगैरह पर नाजिल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আসান তরজমায়ে কুরআন অর্থাৎ সহজ কুরআন তরজমা। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে উর্দু ভাষায় কোরআন তরজমায় দেওয়ার জন্য। তো এটা মুফতি তকি উসমান সাহেবের। তো এই কিতাবটি আশা করি যারা অধ্যয়ন করবেন তাদের জন্য অনেকটাই উপকার হবে। উর্দুর পাশাপাশি তো বাংলা থাকবেই। আজ মুফতি মোহাম্মদ তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি আমরা ক্লিক করে দিই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য আমরা চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। আর আমরা যারা আরো বিভিন্ন কিতাবাদি পড়তে যাচ্ছি, যেমন বেহেশতি জিওর, বেহেশতি গাওহার, তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, উর্দু কি পহলি, দুসরি, তেসরি, এসো উর্দু শিখি, আরো বিভিন্ন কিতাব রয়েছে। যারা ফার্সি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য হেকায়েতে লতিফ এই কিতাবটি দেয়া হচ্ছে। আর তাছাড়া ফার্সি কি পহলি কিতাবটি অলরেডি চ্যানেলে আপলোড দেয়া আছে, আমরা চাইলে দেখে নিতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা ফাতিহার পূর্বে অনেক কথাবার্তা রয়েছে, ইনশাআল্লাহ সেগুলো মুকাদ্দমার যে সারাংশ কথাবার্তা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা সূরা ফাতিহা থেকে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা মক্কি হ্যায়, অর্থাৎ সূরা ফাতিহা এটা হচ্ছে কি মক্কি সূরা। আর इसमें এবং এই সূরা ফাতিহার মধ্যে 7 আয়াতে অর্থাৎ 7টি আয়াত রয়েছে। আর এক রুকু হ্যায় এবং একটি রুকু রয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ হচ্ছে শুরু আল্লাহ के नाम से, অর্থাৎ আল্লাহ তাআলার নামে শুরু করছি, जो सब पर मेहरबान है, আর রহমানির রহিম অর্থাৎ যিনি সকলের উপর দয়াশীল, বহুত মেহেরবান है, অনেক দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफे, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफे অর্থাৎ সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা আলিফ লামের অর্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफे সমস্ত প্রশংসা আল্লাহ কি है, অর্থাৎ লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। रब्बिल आलमीन, जो तमाम जहानों का परवरदिगार है, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, जो सब पर मेहरबान, बहुत मेहरबान है, যিনি অত্যন্ত দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, जो रोजे जजा का मालिक है। মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ কিয়ামত দিবসের কি মালিক। जो রোজে জাজা অর্থাৎ প্রতিদান, যিনি প্রতিদানের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ हम तेरे ही इबादत करते हैं। इय्याका ना'बुदु, हम तेरे ही इबादत करते हैं অর্থাৎ আমরা তোমারই কি করি, ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, और तुझ ही से मदद मांगते हैं, এবং আপনার কাছে কি সাহায্য চাই। ইয়্যাকা নাস্তাঈন
এবং আপনার কাছে কি সাহায্য চাই। ইয়াকা না'বুদু অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমরা তো আপনারই কি করি, ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে কি সাহায্য চাই, এবং আমরা আপনার কাছে কি সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, हमें सीधे रास्ते की হেদায়েত আতা ফরমা, আমাদেরকে সঠিক পথের উপর পথ প্রদর্শন করুন। सिरातल लज़ीना अनअमता अलैहिम, उन लोगों के रास्ते, अल्लज़ीना अनअमता अलैहिम, अल्लज़ीना अनअमता अलैहिम অর্থাৎ उन लोगों के रास्ते, ওই সমস্ত লোকদের পথে जिन पर तूने इनाम किया है, अनअमता अलैहिम, अल्लज़ी अनअमता अलैहिम, যাদেরকে আপনি কি নিয়ামত দিয়েছেন তাদের উপর আমাদের কি করুন, তাদের পথের উপর আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না কে উন লোগোं के রাস্তে, অর্থাৎ ওই সমস্ত মানুষের ওই সমস্ত লোকদের রাস্তায় নয়, जिन पर गजब नाजिल हुआ है, जिन पर गजब नाजिल हुआ है, অর্থাৎ গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর কি গজব অবতীর্ণ হয়েছে তাদের পথের উপর নয়। ওয়ালাদ-দাল্লিন, और ना उनके रास्ते की, না তাদের পথে जो भटके हुए है, যারা भटके हुए है মানে কি ওয়ালাদ-দাল্লিন, যারা কি गुमराह पथभ्रष्ट भटके हुए है। अच्छा, अरबी के कायदे से रहमान के माना है वो जात, অর্থাৎ আরবি কায়দা কানুনের দ্বারা রহমান অর্থ হচ্ছে ওই সত্তা जिसकी रहमत बहुत वासे, যার দয়া অনেক বেশি প্রশস্ত। यानी उस रहमत का फायदा सबको पहुंचता हो, অর্থাৎ ওই রহমতের লাভ সকলের উপর কি পৌঁছে থাকে। রহিম আবুর রহিম, এবং রহিমকে মানা এবং রহিমের অর্থ হচ্ছে ও জাত, ওই সত্তা जिसकी रहमत, যার দয়া বহুত জিয়াদা हो, অনেক বেশি হবে। यानी जिस पर हो मुकम्मल तौर पर हो, অর্থাৎ যার উপর রহমত হবে পরিপূর্ণ রূপে রহমত হবে। अल्लाह ताला की रहमत दुनिया में सबको पहुंचती है, अल्लाह तालार रहमत दया दुनियार সকলের উপর কি পৌঁছে। जिससे मुमिन काफिर सब फैज याब होकर रिज्क पाते हैं, অর্থাৎ যার দ্বারাতে ईमानदार काफिर আপনার সকলে কি রিজিক পেয়ে থাকে। और दुनिया की नियामतों से फायदा उठाते हैं, এবং দুনিয়ার নিয়ামত রাজি থেকে বা ধারায় ফায়দা উঠিয়ে থাকে। और आखिरत में, এবং আখিরাতে अगरचे काफिर ऊपर रहमत नहीं होगी, যদিও বা কাফেরদের উপর রহমত হবে না, लेकिन কিন্তু जिस किसी पर অর্থাৎ जिस किसी पर, যার উপর, यानी মুমিন पर অর্থাৎ ইমানদারের উপর होगी, অর্থাৎ ইমানদারের উপর কি দয়া করবেন। রহমান রহিম, রহমান দুনিয়াতে সকলেই আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করতেছে, আল্লাহ তাআলার রহমত পাইতেছে, কিন্তু রহিম শুধুমাত্র এটা আখিরাতের জন্য। আপনার রহিম থেকে উদ্দেশ্য এখানে বুঝেছি যে আখিরাতে কাফেরদেরকে সেখানে রহম করা হবে না, শুধুমাত্র ইমানদারদেরকে আপনার রহম করা হবে, দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। তাহলে বোঝা গেল রহমান এটা শুধুমাত্র দুনিয়ার জন্য, আর রহিম এটা হচ্ছে আখিরাতের জন্য। রহমান দ্বারা সকলেই আপনার বিশেষভাবে আমভাবে আল্লাহ তাআলার নিয়ামত তারা সকলেই কাফের মুমিন সকলেই ভোগ করতেছে, কিন্তু আখিরাতে কিন্তু আল্লাহ তাআলার রহম থেকে, দয়া থেকে কাফেররা বঞ্চিত হবে, সেখানে শুধুমাত্র আপনার ইমানদারগণই আল্লাহ তাআলার রহমত নিয়ামত পেয়ে থাকবে। सूरतुल बकरा, तारुफ, परिचय। ये कुरान करीम की सबसे लंबी सूरत है।
সূরা বাকারা এটা কুরআনুল কারীমের সবচেয়ে লম্বা বড় সূরা। उसकी আয়াত অর্থাৎ সূরা বাকারার আয়াত হচ্ছে আপনার 67 अथवा 73 में उस गाय का वाक़या मज़कूर है। अर्थात 67 থেকে নিয়ে 63 আচ্ছা उस गाय का वाक़या मज़कूर है ওই গাভীর ঘটনা উল্লেখিত আছে जिसे ज़बह करने का हुक्म অর্থাৎ যে গাভীকে জবাই করার হুকুম বনি ইসরাইল को दिया गया था বনি ইসরাইলকে দেয়া হয়েছিল। इसलिए उस सूरत का नाम এজন্য ওই সূরার নাম অর্থাৎ সূরা বাকারা है অর্থাৎ সূরা বাকারা হয়েছে। क्योंकि কেননা বাকারা আরবি में गाय को कहते हैं কেননা বাকারা আরবিতে গাভীকে বলা হয়। सूरत का आगाज অর্থাৎ সূরার শুরু ইসলাম के बुनियादी अकाइद ইসলামের ভিত্তি এবং अकाइद अर्थात तौहीद একত্ববাদ रिसालत এবং आखिरत के बयान से हुआ है आखिरতের বয়ানের দ্বারাতে হয়েছে। उसी ज़मान में इंसानों की 3 किस्मी ওই হিসাবে इंसानों की 3 किस्मी অর্থাৎ মানুষ 3 প্রকার यानी মুমিন কাফের और মুনাফিক। তাহলে মানুষ হচ্ছে 3 প্রকার ईमानदार काफिर এবং মুনাফিক बयान की गई है वर्णना करा हुआ है। फिर हजरत आदम अलैहिस्सलाम की तख्लीक का वाकया बयान फरमाया गया। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা কি বর্ণনা করা হয়েছে। तख्लीक মানে সৃষ্টি হ্যাঁ ताकि যাতে করে इंसान को अपनी पैदाइश का मकसद मालूम हो যাতে করে মানুষ নিজের সৃষ্টির উদ্দেশ্য যেন কি জানতে পারে। उसके बाद वहां पर आयात के एक तवील सिलसिले में बुनियादी तौर पर खिताब यहूदियों से है। অতঃপর आयात के एक तवील सिलसिले में অর্থাৎ আয়াত সমূহের অনেক দীর্ঘ সিলসিলা অর্থাৎ ধারাবাহিকতায় বুনিয়াদি তৌর পর অর্থাৎ ভিত্তির উপর খেতাব ইহুদি সে অর্থাৎ ইহুদিদেরকে লক্ষ্য করে করা হয়েছে খেতাব করা হয়েছে। जो बड़ी तादाद में मदीना मुनव्वरा के आसपास आबाद थे অর্থাৎ যারা নাকি বড় সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ অনেক আপনার ইহুদি মদিনা মুনव्वराর আশপাশে आबादी এলাকায় কি তারা ছিল। उन पर अल्लाह ताला ने जो नियामतें नाजिल फरमाए তাদের উপর অর্থাৎ ইহুদিদের উপর আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত রাজি কি করেছেন অবতীর্ণ করেছেন और जिस तरह उन्होंने नाशुक्री और नाफरमानी से काम लिया এবং যেভাবে তারা অর্থাৎ ইহুদিরা নাশুকরিয়া এবং নাফরমানির দ্বারাতে তারা কাজ করেছে उसका मुफस्सल बयान है তার বিস্তারিত বর্ণনা। पहले पारे के तकरीबन आखिर में हजरत इब्राहिम अलैहिस्सलाम का तज़किरा है। प्रथम पारार प्राय तकरीबन आखिर में आनुमानिक शेषे हजरत इब्राहिम अलैहिस्सलामेर आलोचना उस इसलिए कि उन्हें ना सिर्फ यहूदी और ईसाई बल्कि अरब के बुत पुरुष भी अपना पेशवा मानते थे। उन सब को याद दिलाया गया है कि वो खालिस तौहीद के काबिल थे और उन्होंने कभी किसी किस्म की शरीक को गवारा नहीं किया। उसी ज़मन में बैतुल्लाह की तामीर और उसे कबीला बनाने का मौजूद ज़ीरे बहस आया है। अच्छा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सूरा बकरा मदनी है। सूरा बकरा হচ্ছে মদনী और उसमें এবং উহার মধ্যে অর্থাৎ सूरा बकराর মধ্যে 286 আয়াতে অর্থাৎ 286 আয়াত সমূহ और 40 রুকু है এবং 40টি কি আছে রুকু আছে। তাহলে সূরা বাকারায় আপনার 286টি আয়াত এবং 40টি কি আছে রুকু আছে।
शुरू अल्लाह के नाम से, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू अल्लाह के नाम से, अल्लाह ताआला नामे शुरू, जो सब पर मेहरबान है, जिनी সকলের উপর দয়াশীল, बहुत मेहरबान है। আর রহিম, बहुत मेहरबान है, যিনি অত্যন্ত কি দয়ালু। अलिफ लाम मीम, ये किताब, এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, যালিকাল কিতাবু, ये किताब, যালিকাল কিতাবু, ये किताब, ला रैबा, যালিকাল কিতাবু লা রৈবা ফিহি, ये किताब ऐसी है, এই কিতাবটি এইরকম, কে উসমে, ফিহি কে উসমে, যে তার মধ্যে, লা রৈবা কোই শক নেই, কোনো সন্দেহ নেই। তো কোনো কিসের অর্থ? লা রৈবা, রৈবা এটা নাকেরা, ঠিক আছে, লাইন ফি জিনসের ইসিম, লা রৈবা ফিহি, তাহলে তার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাবু, ये किताब ऐसी है, এই কিতাব, এই কিতাবটি এমন, লা রৈবা ফিহি, অর্থাৎ कि उसमें कोई शक नहीं, যে তার মধ্যে কোনো সন্দেহ নেই। हुदल लिल मुत्तकीन, ये हिदायत है उन डर रखने वालों के लिए, অর্থাৎ এটা হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহ বিরু, খুদা বিরু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ঠিক আছে। এখন अलिफ लाम मीम, এটা নিয়ে কিছু আলোচনা করি। मुख्तलिफ सूरतों के शुरू में ये हरूफ उसी तरह अलग अलग नाजिल हुए थे, অর্থাৎ বিভিন্ন সূরার শুরুতে এই হরফ আলিফ লাম মিম, কফ, ইয়াসিন, হামিম, র, বিভিন্ন সূরার শুরুতে এই হরফগুলো উসি তরে আলাগ আলাগ নাজিল হুই থে, অর্থাৎ ওই রকম ভাবে আপনার পৃথক পৃথক কি অবতীর্ণ হয়েছিল। উनको হুরুফে মুকাত্তিআত कहते हैं, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, অর্থাৎ বিচ্ছিন্ন। মুকাত্তিআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। और सही बात यह है, এবং বিশুদ্ধ কথা হচ্ছে এই, कि उनका ठीक ठीक मतलब, যে তার সঠিক উদ্দেশ্য, আল্লাহ তাআলা কে সিওয়া, আল্লাহ তাআলা ব্যতীত किसी को मालूम नहीं, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কেহই এই মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআতের অর্থ জানে না। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ये अल्लाह ताला की किताब का एक রাজ হ্যাঁ, অর্থাৎ এটা, অর্থাৎ হুরুফে মুকাত্তাআত, এটা আল্লাহ তাআলার কিতাবের একটি কি রাজ হ্যাঁ, অর্থাৎ একটা গোপনীয় একটা বিষয়। जिसके तहकीक में पढ़ने की जरूरत नहीं, যার ব্যাখ্যা বিশ্লেষণে পড়ার जरूरत नहीं, প্রয়োজন নেই। और अकीदे या अमल का कोई मसला उनके समझने पर मौकूफ नहीं, यानी उस किताब की हर बात किसी शौक व शुबा के बगैर दुरुस्त है। इंसान की लगी हुई किसी किताब को এটা বুঝা যাচ্ছে না। আচ্ছা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মিন ইবারত হল করা। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, बिल गैबी, अल्लज़ीना युमिनूना बिल गैबी, जो बेदेखी चीजों पर, অর্থাৎ অদৃশ্যের উপর, অদৃশ্যের জিনিসের উপর, অর্থাৎ দেখা ব্যতীত, जो बेदेखी चीजों पर, যারা দেখা ব্যতীত জিনিসের উপর ईमान लाते हैं। अल्लज़ीना युमिनूना, जो ईमान लाते हैं, যারা কি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিল গায়বি, অদৃশ্যের উপর, অর্থাৎ जो बेदेखे चीजों पर, অর্থাৎ অদৃশ্য জিনিসের উপর, হ্যাঁ, ঈমান লাতে हैं, অর্থাৎ ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাতা, और নামাজ কায়েম করতে हैं, এবং নামাজ প্রতিষ্ঠিত করে।
वमिम्मा रज़क़नाहुम युनफिकून, और जो कुछ हमने, वमिम्मा रज़क़नाहुम, हमने আমরা, এখানে জমা কেন? এটা আল্লাহ তাআলার কি গুণ হিসেবে কি বহু বচনের সিগা কি ব্যবহার করা হয়েছে। वमिम्मा रज़क़नाहुम युनफिकून, और जो कुछ हमने, रज़क़ना, रज़क़ना जो मुताकाल्लिम, ঠিক আছে, और जो कुछ এবং যা কিছু, মিম্মার অর্থ যা কিছু, रज़क़नाहुम हमने হুম उन्हें दिया है, এবং যা কিছু আমি কি তাদেরকে দিয়েছি, ইউনফিকুন उसमें से খরচ করতে হ্যাঁ, অর্থাৎ ওই যা নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, তার মধ্যে থেকে তারা কি করে? খরচ করে। আল্লাহ কি খুশনদি কে কামু মে, আল্লাহ তাআলার সন্তুষ্টজনক কাজের মধ্যে কি করে? খরচ করে। আচ্ছা, এরপর দেখি, আঁকু সে দেখাই নেহি দেতে, অর্থাৎ চোখ দ্বারা দেখা যায় না, না হাত সে ছু কর, ইয়া নাক সে সুঙ্গ কর, না হাত দ্বারা স্পর্শ করে, না নাক দ্বারা শুঙে, उन्हें महसूस किया जा सकता है, ওগুলোকে কি করা যায় না? महसूस অর্থাৎ অনুভব করা যায় না। বলকে বরং ও সিরিফ, বরং তা শুধুমাত্র, और सिर्फ अल्लाह ताला की वही के जरिए मालूम होती है, শুধুমাত্র আল্লাহ তাআলার ওহীর মাধ্যমেই জানা যায়। यानी অর্থাৎ या तो कुरान करीम में অথবা অথবা কুরআনুল কারীমের মধ্যে उनका जिक्र है, তার উল্লেখ আছে, या अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने वही के जरिए অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে वो बातें मालूम करके ওই বিষয়াদি জেনে हमें बताई है, আমাদেরকে বলেছেন। মেসালান উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা কি সিফাত, আল্লাহ তাআলার গুণ, জান্নাত ওয়া দুজক के हालात, জান্নাত এবং দুজকের অবস্থা আদি, ফেরেশতে वगैरह, ফেরেশতা ইত্যাদি। यहाँ अल्लाह के नेक बंदों की ये तारीफ की जा रही है, এখানে আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রশংসা করা হচ্ছে, कि ये लोग, যে এই সমস্ত লোক, सिर्फ শুধুমাত্র अल्लाह ताला और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशादात पर यकीन करके, যে ওই সমস্ত লোক শুধুমাত্র আল্লাহ তাআলার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ সমূহের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলোর উপর यकीन করে, বিশ্বাস করে उन चीजों को दिल से मानते हैं, ওই সমস্ত জিনিস সমূহকে অন্তর দ্বারা কি মানে, जो उन्होंने आंखों से नहीं देखे, অর্থাৎ যেগুলো তারা চোখে কি দেখেনি, या दुनिया অথবা দুনিয়া চুকে इम्तिहान की जगह है, যেহেতু এটা পরীক্ষার জায়গা, इम्तिहान की जगह है অর্থাৎ পরীক্ষার জায়গা, इसलिए এজন্য अगर ये चीजें आंखों से नजर आ जाते, যদি এই সমস্ত জিনিস, অর্থাৎ যেগুলোর উপর কি ঈমান আনা হয়েছে, এই সমস্ত জিনিস যদি চোখে কি দেখা যাইতো, और फिर कोई शख्स उन पर ईमान लाता, অতঃপর যদি কোনো মানুষ সেগুলোর উপর কি ঈমান আনতো, তো कोई इम्तिहान ना होता, তাহলে সেটা কোনো ইমতিহান হতো না। আশা করি খুব চমৎকার একটা কথা বলছে, যে আমরা যে সমস্ত জিনিসের উপর ঈমান এনেছি, গায়েবের উপর, দৃশ্যের উপর, এগুলো যদি আমরা চোখে দেখতে পারতাম, তাহলে তো দেখার পর যদি আমরা ওইটার প্রতি ঈমান আনতাম, তাহলে তো এটাকে আর ইমতিহান বা পরীক্ষা বা এক্সাম বলা হতো না। তো আমরা ওই অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস করেছি, এটাই হচ্ছে কি আমাদের ইমতিহান, পরীক্ষা। যদি দেখা যাইতো তাহলে তো সকলেই নামাজ পড়তো, সকলেই রোজা রাখতো, আর জান্নাত দেখা গেলে সকলেই আপনার কি করতো, নামাজ পড়তো, এক বেলা খেয়ে পড়ে থাকতো কোনো মতে। তো এটাই হচ্ছে ইমতিহান। वल्लज़ीना युमिनूना, और जो उस पर भी ईमान लाते हैं, वल्लज़ीना युमिनूना, এবং যারা কি ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, जो आप पर उतारी गई, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, और उस पर भी, এবং তাহার উপরেও, जो आपसे पहले, जो मिन क्वाबलिका, जो आपसे पहले उतारी गई, ओमा उंजिला,
উতারি গেই, যা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তো এখানে বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, ওয়াবিল आखिरति हुम युकिनून, और आखिरत पर वो मुकम्मल यकीन रखते हैं, এবং আখিরাতের প্রতি তারা কি পরিপূর্ণ বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ये है वो लोग, তারা হচ্ছে এই সমস্ত লোক, जो अपने परवरदिगार की तरफ से, मिर रब्बिहिम, जो अपने परवरदिगार की तरफ से, যারা নিজ পরওয়ারদিগারের পক্ষ থেকে সহি রাস্তে পর হ্যাঁ, আলা হুদান অর্থাৎ হেদায়েত প্রাপ্তের উপর, অর্থাৎ সঠিক পথের উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, और यही वो लोग है, এবং ওয়া উলাইকা হুম, আর তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা কি जो फलाह पाने वाले है, যারা সফল কাম, যারা কি সফল কাম। यानी इस बात पर ईमान रखते हैं, অর্থাৎ ওই বিষয়ের উপর ঈমান রাখে कि जो वही हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतारी गई, যে वही হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, वो भी बिल्कुल सच्ची है, সেটাও কি একেবারে কি সত্য। और जो आपसे पहली अंबियाए कराम अलैहिस्सलाम पर मसलन हजरत मूसा या हजरत ईसा अलैहिस्सलाम वगैरह पर नाजिल की गई थी, অথবা যেটা যাহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম, উদাহরণস্বরূপ হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাম ইত্যাদি নবীগণের উপর কি নাজিল করা হয়েছিল, ও भी बिल्कुल सच्ची थी, সেগুলো কি একেবারে কি ছিল, हाँ सत्य ছিল। अगरचे बाद में लोगों ने उसे ठीक ठीक महफूज ना रखा, যদিও বা পরবর্তীতে মানুষেরা উহা অর্থাৎ ঠিক ঠিক ভাবে কি হেফাজত করেনি, যেরকম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিল অন্যান্য নবীগণের উপর অন্যান্য কিতাব, আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছিল মানুষেরা তারা ওই কিতাবটাকে সেরকম ঠিক রাখেনি, তাবাদ্দুল তাগায়্যুর পরিবর্তন করে ফেলেছে। বলকে উসমে, বরং উহার মধ্যে অর্থাৎ ওই কিতাবাদির মধ্যে তাহরিফ কর দি, অর্থাৎ পরিবর্তন করে ফেলেছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বেশক वो लोग, इन्नल्लादीना बेशक वो लोग, निश्चय ওই সমস্ত লোক, जिन्होंने कुफर अपना लिया, इन्नल्लादीना काफारू, निश्चय ওই সমস্ত লোক যারা কি কুফরি করেছে, कुफर अपना लिया, सवाउन अलैहिम, उनके हक में दोनों बातें बराबर है, তাদেরকে সাওয়াউন আলাইহিম, তাদের উভয়টাই কি সমান, যে আআনজারতাহুম, चाहे आप उनको डराए, चाहे आपने তাদেরকে ভয় দেখান, আমলাম তুনজিরহুম, या না ডরাইয়ে, অথবা ভয় প্রদর্শন না করুন, এই দুইটা বিষয় সাওয়াউন আলাইহিম, এই দুইটা বিষয় কোন দুইটা, যা আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, হ্যাঁ সাওয়াউন এক বরাবর, এক বরাবর। হুম লা ইউমিনুন, ও ঈমান नहीं लाएगी, অর্থাৎ তারা কি ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ने उनके दिलों पर, খতামাল্লাহু আল্লাহ তাআলা, আলা কুলুবিহিম उनके दिलों पर, খতামা খতামা, अच्छा, व अला समइहिम, और उनके कानों पर, খতামা মোহর লাগা दी है, অর্থাৎ মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এবং তাদের কানে খতামা অর্থাৎ মোহর মেরে দিয়েছেন। व अला अबसारिहिम गिशावा, और उनकी आंखों पर, अबसारिहिम, व अला अबसारिहिम, और उनके आंखों पर, बसर बहुवचन अबसार, और उनके आंखों पर এবং তাদের চোখের উপর,
গিশাওয়াহ অর্থাৎ পর্দা পড়া হুয়া হ্যায়, অর্থাৎ তাদের চোখে কি পর্দা পড়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, और उनके लिए जबरदस्त आजाब है, এবং তাদের জন্য আপনার কঠিন শাস্তি রয়েছে, নির্ধারণ রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এখান থেকে ইনশাআল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের জন্য কতটুক উপকার হচ্ছে। পরবর্তীতে বাকি যে দরজগুলো আছে ইনশাআল্লাহ সেখান থেকে দিব কিনা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।